আপনি যে পাপ করছেন, আপনি যে গুনায় লিপ্ত আছেন, তার নগদ 12টা শাস্তি। এক, স্মৃতিশক্তি কমে যাবে। আপনার দেখবেন এখন মুখস্থ করেছেন, এখন ভুলে গেছেন। আর দেখবেন আপনার দাদা 20 বছর আগের কথা ক্লিয়ার বলে দিচ্ছে। পাপের প্রথম নগদ শাস্তি হচ্ছে ভুলে যাওয়া। যদি ভুলে যান, মনে রাখবেন আপনি পাপ করছেন, গুনায় লিপ্ত আছেন। 2, রিজিক কমে যাবে। কি কমে যাবে? রিজিক কমে যাবে। 3, চেহারার লাবণ্যতা কমে যাবে। আপনার চেহারার অ্যাট্রাকশন চলে যাবে, আকর্ষণ চলে যাবে। আপনি কালো হন আর সাদা হন, অনেক সাদা মানুষকে দেখলেও মনে শান্তি লাগবে না, আবার অনেক কালো মানুষকে দেখলেও মনে শান্তি লাগে। কারণ চেহারায় সৌন্দর্যটা কোনো পাউডার করে না, চেহারার সৌন্দর্য কোনো সাবান করতে পারে না। চেহারার সৌন্দর্য বাড়ানোর একটাই উপায়, উজুর পানি, কলবের পবিত্রতা। এখানে পবিত্র হয়ে গেলে এখানে ফুটে উঠবে। 4, রোগ ব্যাধি বেড়ে যাবে। 5, জ্ঞান বুদ্ধি লোপ পাবে। ডিসিশন নেবেন, ভুলভাল হবে। সিদ্ধান্ত নেবেন, অ্যাপ্রোপ্রিয়েট হবে না। 6, ডিপ্রেশন, সব সময় পেরেশানি, মন খারাপ। গুনার অন্যতম মারাত্মক শাস্তি মন খারাপ। কি খারাপ? মন খারাপ। দেখবেন আপনাকে খাবার দিচ্ছে, মন ভালো নাই। আপনাকে টাকা দিচ্ছে, মন ভালো নাই। আপনার চাকরিতে প্রমোশন হয়েছে, মন ভালো নাই। ব্যবসায় লাভ হয়েছে, এখানে শান্তি পাচ্ছেন না। ঠিক কিনা কথা জোরে বলেন। এরপরে 7, লজ্জা শরম চলে যাবে। যত গুনাহ করবেন তত লজ্জার পর্দা উঠে যাবে। আপনি এক সময় একটা বেগানা নারী দেখলে আপনি লজ্জায় দাঁড়াতে পারতেন না, কিন্তু গুনাহ করতে করতে আপনার লজ্জার পর্দা উঠে গেছে। এখন আপনি যাত্রার সামনে চলে যান, আপনি এক সময় মুরব্বী দেখলে সিগারেট ফেলে দিতেন, কথা বলেন না ঠিক কিনা? এখন আপনি আর ফেলেন না। আপনি আগে মুরব্বী দেখলে মোটর সাইকেল থামিয়ে ফেলতেন, আর এখন আপনি থামান না। আগে আপনি মোটর সাইকেলের পিছে কোন নারীকে বসাতে লজ্জা পেতেন, আর এখন আপনি পুরুষের মতো বসিয়ে চুল খোলা রেখে নারী নিয়ে ঘুরেন। ঠিক কিনা কথা বলছি? 8, নেক কাজে অনীহা। ভালো কাজে যখন আপনার অনীহা লাগবে, নামাজে যখন অনীহা লাগবে, কোরআন তিলাওয়াত করতে অনীহা লাগবে, সমাজের খিদমত করতে অনীহা লাগবে, দান সাদাকায় অনীহা লাগবে, আলসেমি লাগবে, ইচ্ছে করবে না, বুঝবেন এটা অলসতা না, এটা গুনার নগদ শাস্তি। এরপরে শরীরের দুর্বলতা।